মেল সিভি বাংলা ১৬ আনা বাঙালি আনা। শুভ নববর্ষ 1424। পহেলা বৈশাখ অবশ্য আগেই পেরিয়ে গেছে, কিন্তু আমরা আজকে সেলিব্রেশন করছি পহেলা বৈশাখ। এটা হচ্ছে বিরারাং মার পার্কে, সিবিডিতে। চলুন আমরা আমাদের স্টল যারা দিয়েছে তাদের সাথে একটু কথা বলি, কেমন হচ্ছে মেলা। চলুন। কেমন চলছে আপনাদের মেলা? খুবই ভালো রেসপন্স পাচ্ছি, খুবই হ্যাপি। আর ওয়েদার ইজ থ্যাঙ্কফুলি নট রেইনিং, সো বিক্রি কেমন হচ্ছে? হ্যাঁ, ভালো হচ্ছে। ইটস ওয়ার্মিং আপ নাও আই থিংক। এই তো সবাই মানে লোকজন আসতে আরম্ভ করেছে, সো ইটস ওয়ার্মিং অ্যাজ ইউ ক্যান সি। তো সবসময় ভিড়, লোকেরা পছন্দ করছে, রেসপন্স খুবই সুন্দর। আপনারা কি সব বাংলাদেশি শাড়ি বিক্রি করছেন? বাংলাদেশি এন্ড কলকাতার as well। হ্যাঁ, যেমন এই যে ঢাকায়, এখান থেকে ঢাকায় রয়েছে, এই যে ঢাকাই শাড়ি। হ্যাঁ, ঢাকায়। আবার এই যে কলকাতার সাউথ সিল্ক, সব অনেক রকমের সব ভ্যারাইটিস। এপার বাংলা ওপার বাংলা মিলে। Yeah, that's good. কি বিক্রি করছো তোমরা? আমাদের ঢাকায় জামদানি আছে, পাঞ্জাবি, ছেলেদের বাচ্চাদের পাঞ্জাবি, বড়দের পাঞ্জাবি, প্লাস সালোয়ার কামিজ, টপস, শাড়ি। আমাদের স্পেশালি সব বাংলাদেশি প্রোডাক্ট আমরা বিক্রি করি। এবার আমরা কিছু লোকজনের সাথেও কথা বলতে পারি। শুভ নববর্ষ, কেমন লাগছে মেলায়? খুবই ভালো লাগছে খোলামেলা স্পেসে। আগে তো আমরা ওই যে হলের ভিতর ছিল, কিন্তু এবার যেহেতু খোলা জায়গাতে, প্লাস হলো যে দিনটাও ভালো, খুব কালারফুল, খুব ভালো লাগছে আমাদের এখানে এসে। আপনি তো বাংলাদেশ থেকে এসেছেন, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব সুন্দর, খুব পরিবেশ ভালো, সুন্দর। বাংলাদেশে আলাদা একটা সৌন্দর্য, এখানকার সৌন্দর্যটা আলাদা, মানে এখানে নিরাপত্তাটা বেশি ভালো, এই জন্য বেশি ভালো লাগছে। এখানে কিছু অর্নামেন্টস এর দোকান দেখছি। শুভ নববর্ষ। হ্যাঁ, কেমন বিক্রি হচ্ছে? খুবই ভালো। কি করছো তুমি? জুয়েলারি, সব জুয়েলারি। হ্যাঁ, শাড়ি আছে, ট্র্যাডিশনাল। ইয়েস। মেলায় কি প্রথম এলে? না, প্রত্যেক বছরই থাকি, গত বছরও ছিলাম, ভালো ছিল, এবছরও ভালো মনে হচ্ছে খুবই। খুব ভালো লাগতেছে এবং সবাই এনজয় করতেছে, এটা মানে এবং সবাই এক জায়গায় মিলিত হচ্ছে, এটাই এক বড়। এবং যারা অর্গানাইজ করছে তাদেরকে অনেক ধন্যবাদ, এবং আরো সুন্দর হবে পরবর্তী, এটা আশা করি। আমরা এই যে এখানে আলপনা করা হচ্ছে, ফেস পেইন্টিং, কেমন লাগছে? খুব ভালো। ভালো লাগছে। সব বাচ্চারাই আসছে না বড়রাও আসছে? বেশিরভাগ বাচ্চারাই আসছে, বড় আপুরা খুব কম, তেমন একটা বেশি না। মেলা এনজয় করছো? ব্যস্ত? খুবই এনজয় করছি। আই লাভ খাওয়া দাওয়া কেমন লাগলো? খাওয়া দাওয়া খুব মজা, খাওয়া তো শেষ করতে পারতেছি না, একটার পর একটা খেয়ে যাচ্ছি। এখন খাচ্ছি জিলাপি, হোমমেড জিলাপি। থ্যাংক ইউ। এনজয়। কেমন লাগছে? মেলা অদ্ভুত সুন্দর,
স্টলগুলা দারুণ সাজানো, অনেক সুন্দর হয়েছে। বাচ্চাদের জন্য গেমের আয়োজন আছে, গান হচ্ছে, মানে এক কথায় বাংলাদেশকে মিস করছি না, খুব ভালো লাগে। শুভ নববর্ষ, কেমন লাগছে? হ্যাঁ, বেশ ভালো লাগতেছে। আচ্ছা, আর মেলায় কোনটা বেশি ভালো লেগেছে? সবই ভালো লাগছে, ফুড স্পেশালি। কি কি খেলেন? ফুচকা, চটপটি, চপ, সিঙ্গারা, সমুচা। আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটিছে, চামেলি ফুটিছে, তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায়, হলুদ বরণ মেখলায় তার যৌবন উছলায়। লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায়, খোঁপায় টগর ময়না বুঝি আমায় খুঁজে হায়। বসন্তে এই বিহুর লগন উত্তল হয়ে যায়, বিহুরে লগন মধুরে লগন, আকাশে বাতাসে লাগিল রে, নাচিতে নাচিতে আর ভরা যৌবন, বিহুর সাজে সবার মাঝে আসিল রে। খবর পেয়েছিলাম শত বর্ষ বয়সে মাস্টারমশাই দেহত্যাগ করেন এবং শেষ বয়সে কি নিদারুণ অর্থ কষ্টে ভুগেছেন। কিন্তু আশ্চর্য, একদিনের জন্য কারো কাছে হাত পাতেননি। আজ চারিদিকে শিক্ষক অসন্তোষের খবর পাই, শিক্ষকগণ দাবি দাওয়ার মিছিল বের করেন। আমি সেই মিছিলে খুঁজি সেই মুখ, প্রতিদিন খুঁজি আমার বাল্য শিক্ষক মনমোহন মাস্টারের মুখ। সেই রিজু লম্বা দেহ, সেই ব্যাঘ্রচক্ষু মূর্তি যে কোনো দিন পরাজয় স্বীকার করবে না, যে ভাঙবে কিন্তু মচকাবে না। বাড়িতে ঢুকে চোর সব সাফ করে দিক, থানা বলবে বাড়িতে এত জিনিস রাখেন কেন, দিনকাল বোঝেন না, খালি বড় বড় কথা। সুতরাং বলতে নেই, বোবার শত্রু নেই, বোবা হয়ে থাকুন। চোখে ছানি পড়লে কাটাবেন না, দৃষ্টি যত ঝাপসা বেঁচে থাকার আনন্দ তত বেশি। একটা কথা সাফ বলে দিই, এই যে বেটা এখনো জন্মায়নি আর যে বেটা টেসে গেছে, এরা ছাড়া কোনো মিয়াই সুখে নেই। আপনি ভ্যাবলা না, নেতা না অভিনেতা, না ঘরের না ঘাটের। আপনার মশাই চুপ করে থাকাই শ্রেয়। চুপ করে মটকা মেরে পড়ে থাকুন না, আর তো কটা দিন। মনে মনে গান করুন, ওই মহাসিন্ধুর পার হতে কি সঙ্গীত ভেসে আসে। ধন্যবাদ। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়েই বললেন নাকি। ও বলল, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। খাওয়া দাওয়া চলছে, কিসের জন্য ওয়েট করছেন? কি খাবেন আজকে? খাবো, কি খাবো আমরা? চিকেন চাপ। হ্যাঁ বলো, কেমন লাগছে মেলা? খুবই ভালো লাগছে। হ্যাঁ, শপিং করেছো? হ্যাঁ, একটু টুকটাক করলাম আর কি। কি খেলে?
আমরা বিরিয়ানি খেলাম, আমার কাবাব খেলাম, চিকেন কাবাব। ভালো লেগেছে? হ্যাঁ, আমি ফুচকা খাইছি, মজা ছিল। মেলবোর্ন প্রবাসী বাংলাদেশি, খুব ভালো লাগছে, অনেক শপিং করলাম, এখন ফুচকা খাবো, তো খুবই মজা লাগছে। কি কি কিনলে? সালোয়ার কামিজ, শাড়ি, চুড়ি সবকিছুই। বাঙালি মেলা অবশ্যই ডেফিনেটলি ভালো লাগতেছে, এরকম আরো হোক আশা করি। এবার ছেলে 2 জনকে নিয়ে এসেছি, নাতিকে নিয়ে এসেছি, ছেলের বউকে নিয়ে এসেছি। দেখো দেখো আমাদের কালচার কেমন। আমাদের কালচার, তোমার ছেলেরা তো এখানেই বড় হয়েছে। হ্যাঁ, ছেলেরা এখানেই বড় হয়েছে। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ? ও মা, তোমার চরণ দুটি বুকে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। মেলা কেমন লাগছে? খুব ভালো লাগছে, অ্যারেঞ্জমেন্ট অনেক সুন্দর। স্পেশালি আমরা ঢাকায় এইসব দেখতে পারি, মেলবোর্নে তো অত দেখা হয় না, বাট ভেরি বিউটিফুল। খাবার দাবার, লোকজন, ইভেন গানগুলি ইউজুয়ালি তো শুনতে পারি না বা হয় না ওরকম জমজমাট লাইক আশেপাশে মানুষ ছাড়া, বাট অ্যাকচুয়ালি অনেক ভালো লাগছে। ফুড, মিউজিক, এভরিথিং সেন্সেশনাল, খুব ভালো। তুমি বলো। এরকম আমি চিটাগং থেকে, কিন্তু মানে চিটাগংয়ে যেরকম মেলা হয় এখানে তো এসব বাংলাদেশ এইসব এখানে তো হয় না, তো এখানে এসে মনে হচ্ছে বাংলাদেশে আবার আসছি এখন, মানে আসলে নববর্ষ এখন বোঝা যাচ্ছে, এখন খুব ভালো লাগছে এখানে এসে। এখন এখানে মেলবোর্ন ইউনিতে পড়ছি। আচ্ছা, অনেক দূরে ট্রাভেল করে আসতে হয়েছে? জি। ও আজকে না, অতটা না, আমি কাছে থাকি ফিটসরয়ে। খাওয়া দাওয়া করেছো? জি, অনেক মজা ছিল এখানে। চাপ, ফুচকা, পাটিসাপটা আমার অনেক পছন্দ, তো পাটিসাপটা খেতে পেয়ে অনেক ভালো লাগছে। নিজে তো আর বানাতে ইচ্ছা করে না, তো পড়ালেখা করতে সময় হয় না, কিন্তু অনেক রকমের খাওয়া ছিল এখানে। আজ
অসম্ভব ভালো লাগতেছে, কারণ দেশের একটা জিনিস বিদেশে বসে উপভোগ করতে পারতেছি, এর চেয়ে ভালো কিছু নাই। মানে স্পিচলেস। কি বিক্রি করছেন আপনারা? টি-শার্ট। কেমন বাচ্চাদের খুব ভালো। সব কি অনেক মুক্তিযুদ্ধ ভিত্তিক? বাংলাদেশ বেস এবং আমাদের নিজেদের কিছু ব্র্যান্ড। উনি অথর, আমি ইলাস্ট্রেটর। আমরা দুজনে মিলে একটা বাচ্চাদের বুক সিরিজ বের করেছি অস্ট্রেলিয়া থেকে। তুমি এঁকেছো, ইলাস্ট্রেট করেছো, আপনি আপনার লেখা? বাচ্চারা যে আসলে এখন কানেক্টেড ওয়ার্ল্ডে বড় হচ্ছে, ঢাকায় হোক, মেলবোর্নে হোক, নিউ ইয়র্কে হোক, ওয়ার্ল্ড কানেক্টেড হচ্ছে। এই কানেক্টেড ওয়ার্ল্ডে বাচ্চারা আসলে যেভাবে বড় হয়, আমি যেভাবে বড় হয়েছি, আমার স্মৃতি যেটা লাগে যে নতুন নতুন জিনিস ইনফরমেশন আমাদের কাছে আসে, জঙ্গলের মতো লাগে। এই জঙ্গলটাকে যখন আমরা ভালোবাসা দেখি, এটা বিউটিফুল লাগে, বিউটি জঙ্গল। এই বিউটি জঙ্গলে আসলে 5টা বাচ্চা বড় হচ্ছে। এই 5টা বাচ্চাদের এই 5টা স্টোরি বুক, একটা ফ্রেন্ডশিপের উপরে, একটা লিডারশিপের উপরে, একটা কনকারিং ফিয়ারের উপরে, একটা টিম ওয়ার্কের উপরে, একটা ড্রিমের উপরে। এবং এই 5টা স্টোরিতে আমরা 5টা হিউম্যান অ্যাট্রিবিউটের কথা বলছি। এথিক্স ফর ফ্রেন্ডশিপ, প্রোঅ্যাক্টিভিটি ফর লিডারশিপ, কারেজ টু কনকার ফিয়ার, টিম স্পিরিট ফর টিম ওয়ার্ক, ভিশন ফর ড্রিম। তো আমরা বলতেছি সলিড পারসন, এই 5টা অ্যাট্রিবিউট নিয়ে সলিড পারসন হিসাবে বাচ্চাকে এই গ্লোবাল ওয়ার্ল্ডে বড় করা। এবং এই প্যারেন্টদের জন্য মেসেজ দিচ্ছি। সো কিছু কন্টেন্ট প্যারেন্টদের জন্য আছে, কিছু কন্টেন্ট বাচ্চাদের জন্য আছে। Hello. Hi. What you are selling? Oh, we're selling some really good special fares on AirAsia for today and tomorrow only. Yep, from Melbourne to the subcontinent, so to India, Bangladesh, to Nepal and Sri Lanka as well. So we've got some great fares and also a competition for anyone to win a ticket of their choice on AirAsia to either India, Bangladesh, Sri Lanka or Nepal. Yeah. Did you try any Bangladeshi food today? Yes, very nice. Yes, I had some curry and some rice and some chicken. Yeah, beautiful. Thank you. Thank you. শুভ নববর্ষ। শুভ নববর্ষ। এটা হচ্ছে ভিক্টোরিয়ান বাংলা মোবাইল লাইব্রেরি, আমাদের ওয়েস্টার্ন রিজন বাংলা স্কুল এবং ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশনের উদ্যোগে এইটা মোবাইল লাইব্রেরি। তো এই মুহূর্তে আমাদের একটা প্রকল্প হচ্ছে যে বাংলাদেশ থেকে বাংলা বই বিক্রি করা, যেমন আমরা 21 ফেব্রুয়ারি মেলাতে করেছি, তো আজকের মেলাতেও আছে। এটা হচ্ছে বিক্রির বই, আর সঙ্গে সঙ্গে আমাদের লাইব্রেরি মেম্বারশিপ, লাইব্রেরি সম্পর্কে বিভিন্ন সার্কুলেশন আমরা বেরি করছি। কেমন সাড়া পাচ্ছেন লাইব্রেরিতে? আমরা চমৎকার সাড়া পাচ্ছি এবং আমাদের আসলে মূল টার্গেট হচ্ছে 21 ফেব্রুয়ারি করা, এবং আমরা নেক্সট ইয়ার ইনশাল্লাহ 21 ফেব্রুয়ারিটা আরও বড় করে করতে চাই, এবং উইন্ডাম সিটি কাউন্সিল আমাদেরকে এই জন্য একটা ফান্ডও দিয়েছে। তো আমরা চাচ্ছি যে এরকম এখানে যেরকম বড় ধরনের নববর্ষ হচ্ছে, আমরা 21 ফেব্রুয়ারিটা নেক্সট ইয়ার এরকম বড় করে করতে চাই। মেলা ভীষণ ভালো লাগছে, অনেক মনে হচ্ছে যে অনেক দিন পর একটা মেলবোর্নে এরকম একটা মেলা হলো, যে পুরো আউটডোর একটা মানে আমাদের পুরো ফিলিংসটাই এরকম যে আমরা রমনার মতো, যদিও রমনার মতো না, বাট আমরা অ্যাটলিস্ট বিদেশে বসে দেশের একটা আবহ তৈরি করতে পারছি। অনেক ধন্যবাদ অর্গানাইজারদেরকে, এবং স্পেশালি এবার সত্যি খুবই ওয়েল অর্গানাইজ আইসে, গানের অনেক উন্নতি হয়েছে, আমি বলবো প্রোগ্রামটাকেও অনেক সুন্দর করে রিপ্রেজেন্ট করছে এবং উপস্থাপনা ভালো হচ্ছে। বাংলাদেশের সেই বৈশাখী মেলার যে আমেজ সেটা এখানে পাচ্ছি। এটা একেবারে মিলন মেলা, একদিকে সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে আর চারপাশে আছে সেই পুরনো সেই মেলার আমেজ, ছোটবেলায় যেরকম দেখতাম একদম সেরকম। আর তার সাথে আজকে একটু পারফর্ম করেছি, এত বড় মঞ্চে পারফর্ম করা এই প্রথম, তো সেই জন্য আরো বেশি ভালো লাগছে।
সবুজের রঙে লেগেছে ছেলে বুড়ো মিলে আনন্দ মিছিলে সাজাই দেশটা সবার তরে এলো রে বৈশাখ এলো রে ও মন খুলে নাচো আজ প্রাণ খুলে গাও রে এলো রে বৈশাখ এলো রে মন খুলে নাচো আজ প্রাণ খুলে গাও রে বাজলে তোমার বাজে বাঁশি বাজে সে কি সহজ গান বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি সেই সুরেতে জাগবো আমি গাও মরে সেই গান বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি সে ঝড় যেন সই আনন্দে চিত্ত বিনার তারে শব্দ সিন্ধু দশ দিগন্ত নাচাও যে ঝঙ্কারে সে ঝড় যেন সই আনন্দে চিত্ত বিনার তারে শব্দ সিন্ধু দশ দিগন্ত নাচাও যে ঝঙ্কারে আরম্ভকে ছিন্ন করে সেই গভীরে রব মোরে আরম্ভকে ছিন্ন করে সেই গভীরে রব মোরে অশান্তির অন্তরে যেথা শান্তি সুমহান সে কি সহজ না